আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সমবিভব তল। সমবিভব তল কী জিনিস? নামটা শুনেই বুঝতে পারছো, সম অর্থাৎ হচ্ছে সমান, বিভব, তাহলে যে তলের বিভব সমান সেই তলটাকে আমরা বলবো সমবিভব তল। এই সমবিভব তলের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত যে তলে সর্বত্র তড়িৎ বিভবের মান সমান তাকে সমবিভব তল বলা হয়। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত একটা তলে প্রত্যেক বিন্দুতে যদি বিভবের মান সমান হয় তাকে আমরা সমবিভব তল বলবো। এখন দেখা যাক, এখানে ধরো তড়িৎ ক্ষেত্র ই আছে, তাহলে এই ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একটা তল কল্পনা করেছি। এই তলের প্রত্যেকটা বিন্দুতে যদি বিভবের মান একই হয়, এখানে বিভব ভি, এই বিন্দুতেও বিভব ভি, এই বিন্দুতেও বিভব ভি, এই বিন্দুতেও বিভব ভি, এই বিভবের মান যদি সর্বত্র, এই তলের সর্বত্র যদি বিভবের মান সমান হয় তাহলে এই তলটাকে আমরা তখন বলবো কি? সমবিভব তল। সমবিভব তল। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত যে তলে বিভবের মান সর্বত্র সমান তাকে আমরা বলবো সমবিভব তল। এখন দেখা যাক কিছু উদাহরণের সাহায্যে যে সমবিভব তল কেমন হয়। ধর একটা বিচ্ছিন্ন বিন্দু আধান আছে, তার জন্যে আমার সমবিভব তলটা আঁকতে হবে। তাহলে সেই বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য সমবিভব তল কেমন হবে? বিচ্ছিন্ন বিন্দু আধান বলতে কি বোঝায়? এখানে একটা আধান আছে কিউ, তার চারপাশে আর কোনো আধান নেই, তাহলে এরকম একটা আধানকে আমরা বলবো বিচ্ছিন্ন বিন্দু আধান। এরকম বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য সমবিভব তলটা আমাকে আঁকতে হবে। সমবিভব তলটা কেমন হবে? এই আধানকে কেন্দ্র করে যদি আমরা একটা গোলক কল্পনা করি, এই আধানকে কেন্দ্র করে যদি একটা গোলক কল্পনা করি, তাহলে এই গোলকের সারফেসের ওপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান হবে সমান। তাই এই যে গোলকের সারফেসটা, এটাকে আমরা বলবো সমবিভব তল। কার জন্যে? একটা বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য। দেখো কেন এখানে এই তলের ওপর অবস্থিত সর্বত্র বিভবের মান সমান হবে সেটা দেখি। এখানে কেন্দ্রে কিউ পরিমাণ আধান অবস্থিত আছে। এখন কিউ থেকে, এটা তো একটা গোলক, গোলকের কেন্দ্র থেকে গোলকের সারফেস অবধি, গোলকের তল অবধি প্রত্যেকটা বিন্দুর দূরত্বের মান তো সমান। সেটা হবে কি? গোলকের ব্যাসার্ধের সঙ্গে সমান। গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে কেন্দ্র থেকে এই তলের ওপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু হবে কি? ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে আর, এটাও আর, এটাও আর, এটাও আর। তাহলে এই প্রত্যেক বিন্দুতে বিভবের মান আমরা কিভাবে বের করব? আমরা জানি গোলকের কেন্দ্রে যদি কিউ একটা আধান থাকে, সেই কিউ আধান থেকে আর দূরত্বে বিভবের মান কি হবে? ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। এই বিন্দুতে বিভব কি হবে? এই সেম বিভব হবে। এই বিন্দুতে বিভব কি হবে? একই, ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। এই বিন্দুতেও বিভব একই। তাহলে এই গোলকের ওপর, গোলকের তলের ওপর যে বিন্দুই আমি নিই না কেন, প্রত্যেক বিন্দুতেই বিভবের মান হবে সমান। সেই বিভবের মান হবে ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট কিউ বাই আর। তাহলে একটি বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্যে তার সমবিভব তলটা কি? সেই বিন্দুকে কেন্দ্র করে, সেই আধানকে কেন্দ্র করে যদি আমরা একটা গোলীয় খোলক কল্পনা করি, তাহলে সেই খোলকের সারফেসের ওপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুতেই বিভবের মান হবে সমান। সুতরাং সেই গোলীয় খোলকটা হবে তখন কি? সমবিভব তল। তাহলে আমরা দেখলাম বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য সমবিভব তল হচ্ছে সেই বিন্দু আধানকে কেন্দ্র করে অঙ্কিত একটা গোলক। এবার চলো দ্বিতীয় আর একটা উদাহরণ দেখি। সুষম তড়িৎ ক্ষেত্রের সমবিভব তল। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বুঝি? সুষম তড়িৎ ক্ষেত্রের এই কথাটার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে সমান। ধরো এখানে তড়িৎ ক্ষেত্র এদিক বরাবর কাজ করছে, এটা হচ্ছে কি? তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে ই। প্রত্যেকটা বিন্দুতে এই যে স্পেসটা আছে, এই স্পেসে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই এর মান হচ্ছে সমান। এরকম সুষম তড়িৎ ক্ষেত্রের জন্যে সমবিভব তল হবে একটি প্লেন সারফেস।
এই যে তড়িৎ ক্ষেত্রটা আছে তার সঙ্গে লম্বভাবে অবস্থিত একটা প্লেনকে যদি আমি কল্পনা করি, তাহলে সেই প্লেনটা হবে কি সমবিভব তল। কারণ কি, এই প্লেনের প্রত্যেক বিন্দুতে বিভবের মান হবে কি সমান। তাহলে কি একটি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল কি, সেই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অঙ্কিত একটি তল, সেটা হবে কি সমবিভব তল। সমবিভব তল। এখন যদি আমাকে আঁকতে বলে একটি তীব্র তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল অঙ্কন করো। তীব্র তড়িৎ ক্ষেত্র মানে কি, তখন তড়িৎ বলরেখার সংখ্যা বেশি হবে, তড়িৎ বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট হবে এবং সমবিভব তলের আকারটা একই থাকবে, সেই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অঙ্কিত একটি তল, সেটা হবে কি সমবিভব তল। এটা হলো তীব্র তড়িৎ ক্ষেত্রের জন্য। এখন তড়িৎ ক্ষেত্রটা যদি দুর্বল হয় তাহলে বলরেখার সংখ্যাটা আমরা কম দিয়ে প্রকাশ করব, তখন বলরেখাগুলো ঘন সন্নিবিষ্ট হবে না, বলরেখার সংখ্যাটা কম হবে, কিন্তু সমবিভব তলটা একই থাকবে। এই যে তড়িৎ ক্ষেত্র তার সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি তল, এদিক বরাবর যদি তড়িৎ ক্ষেত্র থাকে তার সঙ্গে ঠিক পারপেন্ডিকুলারলি অবস্থিত একটি তল হবে কি সমবিভব তল। তাহলে কি দেখলাম, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল হলো সেই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অঙ্কিত একটি তল। চলো নেক্সট উদাহরণ দেখি। এক জোড়া বিন্দু আধানের জন্য সমবিভব তল। এবার ধরো দুটো বিন্দু আধান আছে আমার, এটাও প্লাস কিউ চার্জ, এটাও হচ্ছে প্লাস কিউ চার্জ। এখন এদের জন্য সমবিভব তল কেমন হবে? আমরা জানি কি প্লাস কিউ চার্জ থেকে বলরেখাগুলো লম্বভাবে বেরিয়ে যায়, ঠিক ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। কোনো একটা গোলক যদি কল্পনা করি তাহলে ঠিক যেন গোলকের ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে বলরেখাগুলো বেরিয়ে যাচ্ছে। আবার এখানেও প্লাস কিউ এর জন্য ঠিক তাই হয়। আর মাঝের অংশটাই কি হয় বলরেখা, এই অংশটাই বলরেখা, এরকম ভাবে বেরোয়, নিচের দিকটাও একই রকম হবে, কিন্তু দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না, এটা বলরেখার ধর্ম থেকে আমরা জানি। তাহলে এই যে দুটো বিন্দু আধান পেলাম, এই দুটো বিন্দু আধানের জন্য সমবিভব তলটা কেমন হবে? তখন সমবিভব তলটা হবে ঠিক এরকম একটা সারফেস। তাহলে এরকম এই যে তলটা অঙ্কন করলাম সেটা হবে কি এক জোড়া বিন্দু আধানের জন্য সমবিভব তল, যখন দুটো বিন্দু আধানই পজিটিভ। তাহলে দুটো পজিটিভ বিন্দু আধানের জন্য সমবিভব তলটা হবে, এই যে লাল যে তলটা দেখানো হয়েছে সেটা হবে সমবিভব তল। এর থেকে ছোটও হতে পারে, এটাও একটা সমবিভব তল। এখন দেখি এক জোড়া বিন্দু আধান বলেছে, এখানে দুটোই প্লাস চার্জ কল্পনা করেছি, এখন হতে পারে একটা প্লাস একটা মাইনাস। তাহলে এখানে একটা মাইনাস চার্জ আছে, মাইনাস কিউ, আর এখানে আছে একটা প্লাস কিউ। তাহলে এদের জন্য সমবিভব তল কেমন হবে? এটা একটা তড়িৎ দ্বিমেরুর মতো ব্যবহার করছি, মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ কিছুটা দূরত্বে রাখা হয়েছে, তাহলে এটা একটা তড়িৎ দ্বিমেরুর মতো ব্যবহার করছে। তাহলে এই মাইনাস কিউ চার্জ এবং প্লাস কিউ চার্জ এই চার্জ জোড়ার জন্য, এই আধান জোড়ার জন্য সমবিভব তলটা কোথায় অবস্থিত হবে? এই ক্ষেত্রে সমবিভব তল হবে ঠিক মাইনাস কিউ চার্জ এবং প্লাস কিউ চার্জ এদের লম্ব সমদ্বিখণ্ডক, এদের মধ্যবিন্দু হচ্ছে এটা, সেই মধ্যবিন্দুর উপর যদি আমরা একটা লম্ব টানি তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটি প্লেন, একটি তল, সেটি হবে কি সমবিভব তল। এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে তল সেটা হবে কি সমবিভব তল। এখন মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জটা এইভাবে আছে, সমবিভব তলটা কেমনভাবে থাকবে? ঠিক এই
যে মাইনাস কিউ প্লাস কিউ এর মধ্যবিন্দুতে অঙ্কিত একটা তল, সেই তলটা হবে কি সমবিভব তল। কারণ কি, মাইনাস কিউ চার্জ থেকে এই তলের উপর অবস্থিত কোনো একটা বিন্দুর যা দূরত্ব প্লাস কিউ চার্জ থেকে দূরত্ব একই। যে কোনো বিন্দুই আমরা নিই না কেন, মাইনাস কিউ চার্জ থেকে যা দূরত্ব হবে এই দূরত্বটা যা হবে এদিকে প্লাস কিউ চার্জ থেকেও সেম দূরত্বে থাকবে। তাহলে মাইনাস কিউ চার্জের জন্য বিভব এখানে যদি মাইনাস ভি হয়, প্লাস কিউ চার্জের জন্য বিভব হবে প্লাস ভি। তাহলে টোটাল বিভবটা কি হবে, মাইনাস ভি প্লাস ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে মাইনাস কিউ চার্জ এবং প্লাস কিউ চার্জ এর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বিভব হচ্ছে 0। এখানেও বিভব 0, এখানেও বিভব হবে 0, এখানেও বিভব 0। নিচের দিকে যদি কোনো পয়েন্ট নিই, সেই সমস্ত পয়েন্টে বিভব হবে 0। আমরা দেখেছি তড়িৎ দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব হয় 0। তাহলে এখানে মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জের যদি একটা চার্জ সিস্টেম থাকে, তাহলে তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অঙ্কিত একটা তল হবে কি সমবিভব তল। আমাকে কোশ্চেনটা এভাবেও করতে পারে যে তড়িৎ দ্বিমেরুর জন্য সমবিভব তল কোনটা। তাহলে মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ এটা তো তড়িৎ দ্বিমেরুর মতোই ব্যবহার করছে। তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য সমবিভব তল হবে তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অঙ্কিত একটি তল। এবার আমরা এই সমবিভব তলের কিছু বৈশিষ্ট্য দেখি, সমবিভব তলের কিছু ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। সমবিভব তলের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি, একটা বৈশিষ্ট্য তো আমরা জানি সমবিভব তলের প্রত্যেক বিন্দুতে বিভবের মান হয় সমান। এটা আমরা সংজ্ঞা থেকেই দেখেছি। এছাড়াও সমবিভব তলের আর কি বৈশিষ্ট্য থাকতে পারে। 1 নম্বর বৈশিষ্ট্য কি, কোনো তড়িতাধানকে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না। অর্থাৎ সমবিভব তলের উপর যদি দুটো বিন্দু নিই, তখন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি তড়িতাধানকে যদি আমরা নিয়ে যাই, তাহলে কোনো কাজ করতে হয় না। এটাকে আমার প্রমাণ করতে হবে যে কোনো তড়িতাধানকে যদি সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কোনো কাজ করতে হয় না। চলে এটা প্রমাণ করি। ধরো এটা আমাদের একটা সমবিভব তল, এই তলের প্রত্যেক বিন্দুতে বিভবের মান হচ্ছে সমান। এখন এই তলের উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দু নিই, এটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে এ, এই বিন্দুটার নাম দিই বি। এখন আমরা চাইছি কিউ পরিমাণ চার্জকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আমরা নিয়ে যাব, কিউ চার্জকে এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাব। এখন আমরা কি জানি, কৃতকার্য ডাব্লু ইজ ইকুয়াল টু কি হয়, তড়িতাধান ইন্টু বিভব। তড়িতাধান কিউ ইন্টু কি হয়, বিভব পার্থক্য। বিভব পার্থক্য। এখন এখানে কোন তড়িতাধানকে নিয়ে যেতে চাইছি, কিউ তড়িতাধানকে। তাহলে তড়িতাধানের জায়গায় বসলো কিউ। বিভব পার্থক্যটা কত, এ এবং বি এই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে আমরা লিখবো এটাকে ভি বি মাইনাস ভি এ। এই বিন্দুতে বিভব থেকে এই বিন্দু থেকে বিভব বাদ দিলে আমরা দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা পাবো। তাহলে বিভব পার্থক্য আমরা লিখছি ভি বি মাইনাস ভি এ। এখন সমবিভব তলে আমরা কি জানি, প্রত্যেক বিন্দুতে বিভব সমান। তাহলে এ বিন্দুতেও যা বিভব হবে, বি বিন্দুর বিভবের মানও একই। তাহলে আমরা লিখতে পারি ভি বি ইজ ইকুয়াল টু ভি এ, কারণ দুটি বিন্দুই সমবিভব তলের উপর অবস্থিত। তাহলে ভি বি ইজ ইকুয়াল টু ভি এ। তাহলে এখানে যদি ভি বির জায়গায় ভি এ বসাই, তাহলে হয়ে যাবে কিউ, এটা আমরা সমবিভব তলের বৈশিষ্ট্য থেকে জানি, কিউ ইন্টু ভি বির জায়গায় বসাচ্ছি কি ভি এ মাইনাস ভি এ।
তাহলে কি হলো আমার ভিএ কেটে গেল, তাহলে কিউ ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কৃতকার্যর পরিমাণ কি পেলাম? 0। তাহলে সমবিভব তলে যদি একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো চার্জকে আমরা বা আধানকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কৃতকার্যের পরিমাণ কত হচ্ছে? 0। দেখো 1 নাম্বার যে সমবিভব তলের যে 1 নাম্বার বৈশিষ্ট্য ছিল সেটাকে আমরা প্রমাণ করতে পারলাম, অর্থাৎ কি কোনো তড়িৎ আধানকে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না। এবার 2 নম্বর বৈশিষ্ট্য কি? তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে, অর্থাৎ যে তড়িৎ বলরেখাগুলো থাকে সেইগুলো সমবিভব তলের সঙ্গে লম্ব হয়। দেখো আগে যখন সমবিভব তলের উদাহরণ দেখেছি তখন প্রত্যেক ক্ষেত্রে আমরা কি দেখেছি? যদি আমরা উদাহরণটা লক্ষ্য করি, এখানে প্লাস কিউ চার্জ ছিল, বিচ্ছিন্ন আধানের জন্য সমবিভব তল। প্লাস কিউ চার্জ বিচ্ছিন্ন আধানের জন্য সমবিভব তল কি হয়? একটি গোলক। তাহলে প্লাস কিউ চার্জের জন্য বলরেখাগুলো কেমন হবে? ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বলরেখাগুলো যে সমবিভব তলটা আছে তাকে লম্বভাবে ছেদ করছে। আবার যদি আরেকটা উদাহরণ দেখি, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য যে উদাহরণটা দেখেছিলাম, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল। সুষম তড়িৎ ক্ষেত্র আছে একটা, সেখানে সমবিভব তল কেমন হয়? সেই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অবস্থিত তল, অর্থাৎ এখানে তড়িৎ বলরেখাগুলো আবার সমবিভব তলকে কেমনভাবে পেরিয়ে যাচ্ছে? লম্বভাবে পেরিয়ে যাচ্ছে। সেই বৈশিষ্ট্যটাই বলা আছে এখানে, যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এখন এটাকেও আমরা প্রমাণ করতে পারি। দেখো কিভাবে আমরা প্রমাণ করব এটাকে। আবার আমরা একটা সমবিভব তল কল্পনা করব। এটা হলো আমাদের সমবিভব তল। এখন এই সমবিভব তলে আমি মনে করছি আমাদের যে তড়িৎ ক্ষেত্র আছে ই, সেই ইটা সমবিভব তলের সঙ্গে থিটা কোণ করে আছে। এখন এই সমবিভব তলে দুটো বিন্দু নিচ্ছি, খুব কাছাকাছি দুটি বিন্দু। একটা বিন্দু হচ্ছে এ এবং একটি বিন্দু হচ্ছে বি। কি করেছি তাহলে? সমবিভব তল একটা কল্পনা করেছি। সমবিভব তলের ওপর দুটি বিন্দু এ এবং বি, দুটি খুব কাছাকাছি বিন্দু, একটি হচ্ছে এ এবং একটি হচ্ছে বি। এবং তড়িৎ ক্ষেত্র এই সমবিভব তলের সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে এই ই এর একটা কম্পোনেন্ট থাকবে এই সমবিভব তল বরাবর, সেটা হবে কি? ই কস থিটা। তড়িৎ ক্ষেত্রের একটা কম্পোনেন্ট হলো সমবিভব তল বরাবর, সেটা হচ্ছে ই কস থিটা। এখন এই বিন্দু থেকে বি বিন্দুতে কোনো চার্জকে যদি নিয়ে যাই, তাহলে তার জন্য কৃতকার্য কত হবে? কৃতকার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হয়? বল ইন্টু সরণ, বল এফ ইন্টু সরণ। এখানে বলটা কি? বলের যে কম্পোনেন্টটা সরণের অভিমুখে থাকে। এখানে সরণ কি হয়েছে? এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, এবং তড়িৎ ক্ষেত্র কোন দিকে আছে? এদিক বরাবর। তাহলে তড়িৎ ক্ষেত্রের এই কম্পোনেন্টটা আছে কি? সরণ বরাবর। আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। বল ইন্টু সরণ লিখতে পারি না, আমরা বলি এফ ডট এস, অর্থাৎ এফের যে কম্পোনেন্টটা এস বরাবর আছে সেই কম্পোনেন্টটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের ই কস থিটা কম্পোনেন্টটা আমার সরণ বরাবর আছে, তাহলে সেই জন্য ই এর আমরা ই কস থিটা কম্পোনেন্টটা নিচ্ছি। এখন বল এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? কিউ ইন্টু ই। এখানে তো ই নেই, এখানে কি আছে? ই কস থিটা। কিউ ইন্টু ই কস থিটা, কারণ তড়িৎ ক্ষেত্রের মানটা পুরোপুরি ইটা সরণ বরাবর কাজ করছে না, কি ই কস থিটা মানটা সরণ বরাবর কাজ করছে। ইন্টু কি? সরণটা কি? এ থেকে বি এর যে দূরত্ব সেটাকে আমরা ধরছি ডিএক্স, খুব ক্ষুদ্র দূরত্ব ডিএক্স। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে গেল কিউ ই কস থিটা ইন্টু ডিএক্স। এখন আমরা
আগেই প্রমাণ করলাম, একটু আগেই প্রমাণ করেছি কি সমবিভব তলে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো আধানকে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ হচ্ছে 0। তাহলে এখানেও যে কৃতকার্যটা হবে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে গেলে সেটাও নিশ্চয়ই 0 হবে। তাহলে ডাব্লিউ এর 1 নম্বর বৈশিষ্ট্য থেকে আমরা দেখতে পেয়েছি যে সমবিভব তলে কোনো একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি তড়িৎ আধানকে নিয়ে যেতে গেলে আমাকে কোনো কাজ করতে হয় না, কাজের পরিমাণ হয় 0। তাহলে এখানেও নিশ্চয় যে কাজের পরিমাণটা পাবো সেটাও হবে 0। তাহলে ডাব্লিউ এর মান আমি 0 বসাতে পারি। তাহলে 0 ইজ ইকুয়াল টু কিউ ই cos থিটা ইন্টু ডিএক্স, বা এখান থেকে কি লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু 0, কিউ এর মান তো 0 নয়, ই এর মানও এখানেও 0 নয়, ডিএক্স সরণটা সেটাও 0 নয়, তাহলে নিশ্চয়ই cos থিটার মান 0, সেই জন্যই ডাব্লিউ 0 এসেছে। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কি 0, কারণ cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। তাহলে নিশ্চয়ই এখান থেকে পাবো থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা 90 ডিগ্রি হওয়ার অর্থ কি, তাহলে নিশ্চয়ই আমরা ই এর যে ডিরেকশনটা আমরা ধরেছিলাম সেটা আমরা ভুল ধরেছিলাম, থিটা কোণে হবে না, এই থিটা কোণটা কত হবে 90 ডিগ্রি হবে, অর্থাৎ এইভাবে হবে তড়িৎ ক্ষেত্রটা, ই এর ডিরেকশন হবে এইটা, অর্থাৎ সমবিভব তলের সঙ্গে ঠিক লম্বভাবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র কেমনভাবে থাকে সমবিভব তলের সঙ্গে লম্বভাবে, তড়িৎ ক্ষেত্রও লম্বভাবে থাকে। এখন তড়িৎ ক্ষেত্র মানে কি তড়িৎ বলরেখার ওপর অঙ্কিত স্পর্শক, তাহলে তড়িৎ বলরেখাও কি থাকবে এই সমবিভব তলের ওপর লম্বভাবে। ক্লিয়ার? তাহলে 2 নম্বর যে বৈশিষ্ট্যটা ছিল সেটা আমরা প্রমাণ করতে পেরেছি, তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। সমবিভব তলের 3 নম্বর বৈশিষ্ট্য কি, দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না, দুটি সমবিভব তল পরস্পরকে কোনোদিন ছেদ করবে না। ছেদ করলে কি হবে, সেই ছেদ বিন্দুতে আমরা বিভবের দুটো মান পাবো। চলো ছবির মাধ্যমে দেখি। ধরো দুটো সমবিভব তল আছে, এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল। তাহলে এই বিন্দুতে এটা হচ্ছে ছেদ বিন্দু, এটাও ছেদ বিন্দু, আমি প্রথমে ধরছি যে দুটো সমবিভব তল পরস্পরকে ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দুতে নিশ্চয়ই এই তলের জন্য বিভবের একটা মান পাবো, আবার এই তলের জন্য বিভবের একটা মান পাবো, ঠিক? তাহলে এখানে প্লাস কিউ চার্জ যদি অবস্থিত থাকে তাহলে প্লাস কিউ চার্জের জন্য সমবিভব তল কি হবে একটা গোলক, আবার এখানে ধরো আর একটা প্লাস কিউ চার্জ আছে, তাহলে তার জন্য সমবিভব তল হবে কি একটা গোলক। তাহলে এখন যদি এই দুটো সমবিভব তল পরস্পরকে ছেদ করে যেত, এরকম যদি হতো দুটো সমবিভব তল, তাহলে কি হতো এই বিন্দুতে এখানে কিউ1 চার্জ আছে, ধরো এই চার্জটা হচ্ছে কিউ2, তাহলে এই বিন্দুতে এই কিউ1 চার্জের জন্য একটা বিভব হতে পারে, এটার রেডিয়াস হচ্ছে r1, এটার রেডিয়াস এই গোলকটার রেডিয়াস আমি ধরছি r2। তাহলে এই যে কিউ1 চার্জ তার জন্য এখানে বিভব কত হয়ে যাবে, v1 ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট q1 ডিভাইডেড বাই r1। আবার এই যে গোলকটা আছে তার কেন্দ্রে কিউ2 চার্জ আছে, তার জন্য এখানে বিভব কি হবে, কত ডিস্ট্যান্সে আছে এটা কিউ2 চার্জ থেকে r2 ডিস্ট্যান্সে। তাহলে এই গোলকটার জন্যে বা এই চার্জটার জন্যে যে সমবিভব তলটা পেয়েছি সেটার জন্য এই বিন্দুতে বিভব কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে কি v2 ইজ ইকুয়াল টু q2 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট r2। q1 r1 q2 r2 এদের মান নিশ্চয়ই সমান নয়, দুটো আলাদা চার্জ ধরেছি, তাহলে একই বিন্দুতে বিভবের আমরা দুটো মান পাচ্ছি, সেটা তো কোনোদিনই সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই আমরা যে সমবিভব তলটা এঁকেছি দুটো চার্জের জন্য সেই সমবিভব তলটা আমরা ভুল এঁকেছি, সমবিভব তলটা এরকম হবে না। সেই জন্যই বলা হয় দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। দেখো যখন এক জোড়া বিন্দু আধানের জন্য সমবিভব তল এঁকেছিলাম দুটো প্লাস কিউ চার্জের জন্য, তখন সমবিভব তলটা কেমন ছিল, এই তলটা হচ্ছে কি সমবিভব তল,
এখানে কি দুটো গোলক এঁকেছিলাম? দুটো গোলক আমরা আঁকিনি। সমবিভব তলটা কোনো জায়গায় দুটো সমবিভব তল পরস্পরকে ছেদ করে যাবে। তাহলে বোঝা গেছে তিনটে বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, যেটা আমরা সংজ্ঞা থেকে পেয়েছি, আমরা একটা জানি যে সমবিভব তলের প্রত্যেক বিন্দুতে বিভবের মান হচ্ছে সমান। আর এখানে তিনটে বৈশিষ্ট্য লেখা আছে, সেটা কি, একটা তড়িৎ আধানকে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কাজ করতে হয় না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ বলরেখাগুলি, তড়িৎ বলরেখা বলতে পারি বা তড়িৎ ক্ষেত্রও বলতে পারি, তড়িৎ ক্ষেত্র ই বা তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে দুটি সমবিভব তল পরস্পরকে কোনোদিন ছেদ করবে না। এটাই ছিল সমবিভব তলের বৈশিষ্ট্য, উদাহরণ এবং সংজ্ঞা। পরপর দেখলাম আমরা সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য। আজকের ভিডিওতে এই অবধি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে।